মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাস্তায় পিচের প্রলেপ উঠে বেরিয়ে গেছে পাথর, কোথাও জল জমে আছে রাস্তায়। দৌলতাবাদ থেকে হরিহরপাড়া যাওয়ার প্রায় 7 কিলোমিটার রাস্তা দিয়ে চলাচল করায় দায় এলাকার বাসিন্দাদের। দ্রুত রাস্তার সংস্কার চাইছেন এলাকার বাসিন্দারা। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বর্ষায় রাস্তার হাল বেহাল। একদিকে রাস্তায় পিচের প্রলেপ উঠে বেরিয়ে গেছে পাথর, কোথাও জমা জল জমেছে রাস্তায়। সেই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দা থেকে স্কুল পড়ুয়াদের। এমনই ছবি দৌলতাবাদের রাস্তায়। দৌলতাবাদ বাজার থেকে গঙ্গাপ্রসাদ হয়ে হরিহরপাড়া যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তবে বাজার থেকে গঙ্গাপ্রসাদ প্রায় 7 কিলোমিটার রাস্তা দিয়ে চলাই দায় এলাকার বাসিন্দাদের। চলতে গিয়ে ঘটে বিপদ। দ্রুত রাস্তার সংস্কার চাইছেন এলাকার বাসিন্দারা। হরিহরপাড়ায় যাওয়া যায়, হ্যাঁ, এই রাস্তাটায় প্রায় মোটামুটি আমাদের এলাকার এই দিকটা বলা যায় যে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা এরকম খারাপ আছে। আর এই রাস্তার ওপর দিয়ে প্রায় গোটা 20টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। বাজার পর্যন্ত রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, সব গাড়ি ঘোড়া পাল্টি খাচ্ছে, রাস্তায় চলতে পারছি না আমরা, বিরাট অসুবিধা। এই রাস্তা দিয়ে যেতে হয় হাই স্কুল, হাই মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। রাস্তা বেহাল হওয়ায় ভুগতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদেরও। এখানে ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুলে আমি শিক্ষকতা করি। দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে দৌলতাবাদ ছুটিপুর মোড় থেকে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ। এই রাস্তা সংস্কার হয় না বললেই চলে। এরই মধ্যে দুই পাশ দিয়ে ড্রেন হয়েছে এবং জলের যে পাইপলাইন বসেছে তার ফলে রাস্তার আরও বেহাল দশা দেখা দিয়েছে। এখানে একটা গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদেরও যেতে প্রচণ্ড কষ্ট হয়, সেটা আমরা দেখতে পাই। রাস্তা চওড়া হোক এবং তার সঙ্গে সঙ্গে রাস্তা সংস্কার হোক, এটাই চাই আমি। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা যতটা সাফার করছি তার থেকে বেশি আমাদের স্টুডেন্টরা সাফার করছে। স্কুল যেতে দেরি হয়ে যায়, ওরা পরীক্ষার সময় ওদের দেরি হয়ে যায়, সবারই অসুবিধা হচ্ছে। অনেক দিন ধরে তো রাস্তার এরকম অবস্থা, কোনো তো সুরাহা দেখছি না। জল নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে থাকছে রাস্তায়। তবে এই রাস্তা নিয়ে দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এমন জায়গায় খারাপ হয়ে গেছে, মানে বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে, যেখানে বিশাল বড় করে জলটা জমে যায়। সে কারণে অসুবিধা হয়, অনেকে যেতে আসতে, অনেকে পড়েও যায়, ক্ষতিগ্রস্তও হয়। তো আমরা সেইটা নজরে রেখেছি এবং আমার কর্তৃপক্ষ যে আমাদের ওপরে আছেন তিনিকে জানানো হয়েছে কি যে এই রাস্তার যত সম্ভব তাড়াতাড়ি ঠিক করা হয় এবং জল নিষ্কাশনের ব্যাপারটা যাতে দেখা হয়। এখন দেখার কবে এই বেহাল রাস্তা সংস্কার হয়।